মাসে কাঁঠাল পাকে, জ্যৈষ্ঠ মাসে আম, কার মুখে তুলিয়া দিতাম ঘরে নাই মোর শাম। জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল, আইলো রে আষাঢ়, অভাগিনীর চ্যাংড়া বন্ধু জানে না সাঁতার। ভাদ্র মাসের তালের পিঠা কারে বা খাওয়া, ডাইনে বামে চাইয়া দেখি আমার মনের মানুষ নাই। হায়রে ডাইনে বামে চাইয়া দেখি আমার মনের মানুষ নাই। বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না, বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। কার্তিক গেল, অগ্রায়ণ আইলো, পাকলো এমন ধান। কই রইল আমার বন্ধু সোনার চান। কার্তিক গেল, অগ্রায়ণ আইলো, পাকলো এমন ধান। কই রইল আমার বন্ধু সোনার চান। নতুন ধানে ভাজলাম সইরে চিড়া মুড়ি গো, গাছে পাকা সবরি কহলা গামছা বান্ধা দই। হায়রে গাছে পাকা সবরি কহলা গামছা বান্ধা দই। বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না, বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। মাঘ মাসও চলিয়া গেল, আইলো রে ফাল্গুন, ঘষিয়া ঘষিয়া জলে পিরিতের আগুন। ফাল্গুন মাস চলিয়া গেল, আইলো চৈত্র মাস, ঘরের ভাত ফুরাইয়া গেছে থাকি উপবাস। 12 মাসে ষড়ঋতু পার হইয়া যায়, শুনিলে যৌবন গেল তুই বন্ধুর
নামে যন্ত্র নিলাম যে হাতে করো জোরে ডাকি মাগো এসো আসরে কৃপা করে নায় আসিলে যাব যে ভেসে কৃপা করে নায় আসিলে যাব যে ভেসে প্রণাম না সরস্বতী তোমার কৃপা পাই গেল মা এই আশা করি তোমার কৃপা পাই গেল মা এই আশা করি শুনেছি মাগো তুমি বিপদারিণী ভ্রমরার ধরণী তুমি হংসবাহিনী বিজয়তে জননী তুমি তাই তোমায় ডাকি জগতে জননী তুমি তাই তোমায় ডাকি প্রণাম না সরস্বতী তোমার কৃপা পাই যেন মা এই আশা করি তোমার কৃপা পাই যেন মা এই আশা করি আমাদের হৃদয়ে আছে তোমারই নাম এসে কণ্ঠে বসো মাগো মন্ত্র করো দান মহানন্দে উচ্চ স্বরে গাই ধারাইয়া গান মহানন্দে উচ্চ স্বরে গাই ধারাইয়া গান প্রণাম না সরস্বতী
কৃপা পাই যেন মা এই আশা করি তোমার কৃপা পাই যেন মা এই আশা করি তোমার কৃপা পাই যেন মা
কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার কিছু নতুন আপডেট এসছে। আজকে সেই আপডেটগুলোই আপনাদের সামনে তুলে ধরব। যারা শর্টস ভিডিও তৈরি করেন, যারা যেসব চ্যানেল শুধু শর্টস ভিডিও তৈরি করেন, তাদের জন্য একটি খুবই খুশির খবর আছে। শর্টস ভিডিও আপনি এরপর এআই এর মাধ্যমে শর্টস ভিডিও যে তৈরি করছেন আপনি আপনার নিজের ফেস দিয়ে, সেই ফেসটিকে আপনি এআই দিয়ে স্টাইলটি সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন। অনেকেই এআই দিয়ে নিজের ভিডিওটিকে চেঞ্জ করে একটু মোটিভেট করেন, আলাদা করে দেন। তেমনই আপনি ইচ্ছা করলে আপনি এআই দিয়ে আপনার যে শর্টস ভিডিও আছে সেই শর্টস ভিডিওটি সম্পূর্ণ আপনি স্টাইলটি চেঞ্জ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাছাড়া আরও কিছু আপডেট এসছে। এরপর মনিটাইজেশন হতে চ্যানেল আরও অনেক সুবিধা হবে, অনেক ইজিলি চ্যানেল মনিটাইজ হবে। একটি আপডেট আছে, যারা বিভিন্ন রকম শর্ট গান নিয়ে, খেলনা গান নিয়ে ভিডিও তৈরি করেন, খেলনা যে বন্দুকগুলো আছে সেই বন্দুক নিয়ে যারা ভিডিও তৈরি করেন, দেখবেন অনেক সময় তাদের $, চলে আসে। এরপর থেকে 30 সেকেন্ডের মতো যদি কোনো ওইসব জিনিস ব্যবহার করা হয়, তাহলে আর $, আসবে না, সেখানে $, থাকবে। তাছাড়া আপনি ভিডিওতে আরেকটি আপডেট আছে যে লং ভিডিওতে এআই এর মাধ্যমে আপনি কিছু স্টিকার ব্যবহার করতে পারবেন। তেমনি আপনাকে একটি অপশন দেবে স্টিকার ব্যবহার করার জন্য। ধরুন সেই স্টিকারে ক্যাট থাকলো, র্যাট থাকলো, বিভিন্ন রকম পাখি থাকলো, এআই এর মাধ্যমে সেগুলো আপনি করতে পারবেন। তাতে কী হবে, ভিডিওর গ্রাফটা অনেকটা বেড়ে যাবে, অনেক সুন্দর হবে, আপনার ভিউজ অনেকটা বাড়বে। বিশেষ করে শর্টস ভিডিও, যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের পক্ষে খুবই খুশির খবর। আজকে কিছু এই আপডেটের সাথে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর বাংলা ভাওয়াইয়া গান শেয়ার করব। বাছাই করা কিছু বাংলা ভাওয়াইয়া গান। আর এই ভাওয়াইয়া গান নিয়ে আরেকটি আপনাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, অনেকেই জানতেও চান যে এই যে ভাওয়াইয়া গানগুলো আমি ইউজ করি, এই ভাওয়াইয়া গানগুলো কোথায় থেকে পাওয়া যায় এবং কীভাবে আমি এই গানগুলো ডাউনলোড করে তারপর আমার চ্যানেলে আমি ইউজ করি। অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আপনি এই গানগুলো কোথা থেকে নিচ্ছেন, কীভাবে নিচ্ছেন, ডাউনলোড কীভাবে করছেন, সেই নিয়ে একটি ভিডিও বানান। দেখুন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো কীভাবে কপিরাইট ফ্রি সং পাওয়া যায়, কীভাবে ডাউনলোড করা যায়, সেই নিয়ে অনেক ভিডিও আছে। আর কীভাবে ডাউনলোড করা যায় সেগুলো কিন্তু ইউটিউবে দেখানো নিষেধ। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে এগুলো। যদি কেউ দেখায় যে ইউটিউবের ভিডিও আপনি কীভাবে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু অবধারিত তার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই কারণে এখন বর্তমানে কিন্তু কেউ আর এইসব ভিডিও তৈরি করেন না। আপনার নিজে থেকে সব কিছু করতে হবে, আপনার জানতে হবে কীভাবে করতে হয়, শিখতে হবে। দেখবেন করতে করতে আপনি শিখে যাবেন, আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না, কেননা কেউ আপনাকে বলতে পারবে না। আর কেউ যদি ভিডিও বানায় তাহলে তার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর খুবই সহজ, ভাওয়াইয়া গান কোথায় পাওয়া যায়, কীভাবে সেই গানগুলো ডাউনলোড করতে হয়, তারপর কীভাবে এডিট করে নিজেদের চ্যানেলে ইউজ করতে হয়, সেগুলো একটু আপনারা যদি রিসার্চ করেন, ইউটিউব ঘাঁটবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, আস্তে আস্তে আপনারা সব শিখে যাবেন। তারপর আপনাদের আর কেউ কিছু জিজ্ঞাসা করলে আপনারাই তাকে বুঝাবেন যে কীভাবে করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার,
আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর কিছু ভাওয়াইয়া গান আছে। এই ভাওয়াইয়া গানগুলো আমি প্রতিদিন, যদিও এখন প্রতিদিন আমি ভিডিও আপলোড দিচ্ছি না, একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু আজকে যে গানগুলো আছে সত্যিকারই খুবই সুন্দর সুন্দর বাছাই করা গান। তাছাড়া নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার কিছু নতুন আপডেট এসছে। এই আপডেটগুলো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, বিশেষ করে আপনি যদি একজন শর্টস ইউটিউবার হয়ে থাকেন, আপনি প্রচুর পরিমাণে শর্টস ভিডিও ব্যবহার করেন, তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্টস ভিডিও এরপর থেকে আপনি এআই এর মাধ্যমে আপনার শর্টস ভিডিওর স্টাইলটি সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি ফেস ক্যাম ভিডিও করে শর্টস ভিডিও তৈরি করছেন, অনেক সময় কি হয়, খুব একটা ভালো লাগে না, ভালো এডিট হয় না, কিংবা অনেক সময় ভালো ব্যাকগ্রাউন্ড আসে না, দেখতে ভালো লাগে না, এই কারণে ভিউজ খুব একটা বেশি আসে না। কিন্তু আপনি আপনার সেই ভিডিওটিকে এআই এর মাধ্যমে সম্পূর্ণ স্টাইলটি আপনি চেঞ্জ করতে পারবেন। আর এআই দিয়ে ভিডিও তৈরি করলে একটি ভিডিওর মান আকাশ পাতাল তফাৎ পার্থক্য হয়ে যায়। এই যে ভিডিওটি করছি আমি, এই ভিডিওটি যদি আমি পরবর্তীকালে এআই দিয়ে একটু মোটিভেট করি, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে, স্মার্টনেস চলে আসবে, সব কিছু ভালো, তখন এর ভিউজও বেড়ে যাবে। এই কারণে শর্টস ভিডিও যারা তৈরি করেন তাদের জন্য খুবই একটি খুশির খবর। যারা শর্টস ভিডিও তৈরি করেন, ফেসক্যাম ভিডিও তৈরি করে, তাদের জন্য খুবই খুশির খবর। আপনারা শর্টস ভিডিও এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ স্টাইলটি যেমন খুশি তেমন আপনি চেঞ্জ করতে পারবেন আপনার নিজের ভিডিওটিকে। তাছাড়া আরও কিছু আপডেট আছে। লং ভিডিওতে কিংবা শর্টস ভিডিওতে এআই দিয়ে কিছু স্টিকার আপনি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন। ভিডিওর মান ভালো করার জন্য এই স্টিকারগুলো আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ইউটিউবে আপনাকে এই স্টিকারগুলো দেবে। এছাড়া আরও কিছু আপডেট আছে। আজকে আমি পরপর আপনাদের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার চ্যানেলে প্রায় ভাওয়াইয়া গান ব্যবহার করছি। আজকে তেমনই কিছু ভাওয়াইয়া গান আছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, আবার অনেকে জানতে চান যে এই যে গানগুলো আমি ব্যবহার করছি, ভাওয়াইয়া গানগুলো, এই গানগুলো আমি কোথা থেকে ডাউনলোড করি, কীভাবে ডাউনলোড করি, কীভাবে এডিট করি, এই নিয়ে একটি ভিডিও অনেকেই বানাতে বলছেন যে ভাওয়াইয়া গান কোথা থেকে পাওয়া যাবে এবং কীভাবে সেই গানগুলো ডাউনলোড করতে হবে, যদি একটু বলেন। আপনারা সবাই জানেন যে বর্তমানে এখন ইউটিউবের কোনো ডাউনলোড করা কিছু দেখানো সম্ভব নয়। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের এটা বাইরে। আপনারা যেহেতু একজন ইউটিউবার, আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছেন, আপনি আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন। কিছুদিন ইউটিউবের ভিডিও ঘাটাঘাটি করুন, ইউটিউবে থাকুন, তারপর দেখবেন যে আপনি নিজেই শিখে গেছেন যে কোন ভিডিওগুলো ডাউনলোড করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়, এডিট কীভাবে করতে হয়, সব কিছু আপনারা শিখে যাবেন। শিখে গেলে তারপর আর আপনাদের কারো কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়বে না। পরবর্তীকালে আপনি অন্য কাউকে শেখাতে পারবেন। কিন্তু এইগুলো কোনো সময় ইউটিউবের ভিডিও বানিয়ে শেখানো সম্ভব নয়। ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো মেনে চলতে হয়। না মেনে চললে স্ট্রাইক, আর স্ট্রাইক বেশি আসলে চ্যানেল ডিলিট। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আমি এই যে ভাওয়াইয়া গান ব্যবহার করছি,
এমনিতেও যে কোনো কপিরাইট ফ্রি গান নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে কপিরাইট ফ্রি সং কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, ডাউনলোড কীভাবে করব, ডাউনলোড করার পর কীভাবে এডিট করব, সেটাকে কীভাবে আমার চ্যানেলে ব্যবহার করব, এই সব বিভিন্ন রকম প্রশ্ন অনেকের মনে থাকে। আজকে সব প্রশ্নের উত্তর আমি দেবো, কিন্তু আপনাদের জানা উচিত যে ইউটিউবে কিন্তু এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে যে কপিরাইট ফ্রি সং আপনি কোথা থেকে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, সব কিছু আছে। কিন্তু কোনো ইউটিউবার সরাসরি ডাউনলোড দেখাতে পারবে না। দেখবেন ইউটিউবে ভিডিও আছে কি করে ডাউনলোড করতে হয়, আপনি যখন ক্লিক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কিন্তু কেউ কোনো সময় দেখাতে পারবে না যে কি করে ভিডিও ডাউনলোড করতে হয়, কেননা কেউ দেখাবে না, দেখালেই তার স্ট্রাইক চলে আসবে। এই কারণে ইউটিউবের যেসব গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইন মেনে চলতে হয়। তাই ভাওয়াইয়া গান কোথা থেকে পাওয়া যায়, কীভাবে ডাউনলোড করবেন, আপনার চ্যানেলে আপনি কীভাবে এডিট করে কীভাবে সেই গানগুলো ব্যবহার করবেন, সেগুলো আপনার অভিজ্ঞতা যখন আস্তে আস্তে বেশি হয়ে যাবে তখন আপনি সব শিখে যাবেন। এর জন্য কি করতে হবে, ইউটিউবে সময় বেশি দিতে হবে। ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখুন, সার্চ করুন, দেখতে দেখতে শিখতে শিখতে আপনি আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন। আজকে একজনের ভিডিও দেখলেন, কালকে আরেকজনের ভিডিও দেখলেন, একটি ভিডিও না হয় আরেকটি ভিডিও দেখলেন, দেখবেন এরকম দেখতে 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 অনেক কিছু শিখে গেছেন। আপনি যদি ইউটিউবের ভিডিও না দেখেন, ইউটিউবে যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে ইউটিউব সম্বন্ধে আপনার কোনো ধারণাই হবে না। আমি যখন প্রথম আসি ইউটিউবে তখন তো আমিও কিছু জানতাম না। আমি কিন্তু আস্তে 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 ধীরে সুস্থে সব কিছু শিখে গেছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরে শেখানো সম্ভব নয়, প্র্যাকটিক্যালি নিজে করতে হয়। প্রথম অবস্থায় ভুল হবে। আমি তো প্রথম দিকে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও খেয়েছি, কপিরাইট স্ট্রাইকও খেয়েছি, সব কিছু। কিছু কিছু গান আছে, সে বলিউডের হিন্দি গান হোক, বাংলা গান হোক, ভাওয়াইয়া গান হোক, বাউল গান হোক, যে কোনো গান, অনেক সময় কি হয় দেখা যাচ্ছে যে সেই গানটি কপিরাইট ফ্রি সং। এবার এই কপিরাইট ফ্রি সং দেখে ডাউনলোড করছি, কিন্তু দেখা যায় যে যখনই ভিডিওটি আপলোড দিলাম তখনই ক্লেম চলে আসছে কিংবা স্ট্রাইক চলে আসছে। অনেক সময় দেখা যায় যে আজকে যে ভিডিওটি আমি ডাউনলোড দিলাম, একটি ভালো সুন্দর গান, ভাওয়াইয়া গান, আমি সেই গানটি আমার ভিডিওতে ব্যবহার করলাম, তারপর আমি সেই গানটি ছাড়লাম। প্রথম দিকে 1 মাস ঠিক আছে, কোনো ক্লেম টেলেম কিছু আসেনি। আমরাও ভাবলাম যে এই গানটিতে কোনো কপিরাইট ক্লেম নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু দেখা যায় সেই গানটিতে 5 থেকে 6 মাস পর হঠাৎই কপিরাইট ক্লেম চলে আসছে। আবার অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে। কপিরাইট স্ট্রাইক আসে কেন? এই যে ধরুন আমার কোনো একটি ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি ইউজ করলেন, রি-আপলোড দিলেন, আমার চোখে পড়েনি, আমি বুঝতেও পারছি না যে আপনি ব্যবহার করছেন। দেখা গেল 1 মাস 2 মাস পর আপনার সেই ভিডিওটি আমার সামনে চলে এসছে। এইবার আমি যখনই দেখব তখন আমি দেখব যে আপনি আমার ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি রি-আপলোড দিয়েছেন। তারপর আমি আপনাকে ক্লেম দিতে পারি, স্ট্রাইক দিতে পারি, যা খুশি তাই করতে পারি। এই কারণে অনেক সময় দেখা যায় 5 মাস 6 মাস পরে গিয়ে কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইকও আসে। আমি আগেই বললাম যে আমি কিন্তু কপিরাইট স্ট্রাইকও খেয়েছি। তাই যে কোনো গান যখনই ডাউনলোড করবেন অনেক ভাবনা চিন্তা করে ডাউনলোড করবেন। আর ভাবনা চিন্তা করে ডাউনলোড করলেই বা কী করবেন? আপনি তো এখন দেখছেন যে কপিরাইট ফ্রি, যদিও কপিরাইট ফ্রি লেখা থাকে না যে এই গানটি কপিরাইট ফ্রি। নিজে বুঝতে হয়, নিজে বুঝে তারপর সেই গানটি ব্যবহার করতে হয়।
এবার কপিরাইট ফ্রি দেখে আপনি সেই গানটি আপনার চ্যানেলে আপলোড দিলেন। এইবার 5 মাস 6 মাস পর গিয়ে সেই গানটিতে ক্লেম চলে আসে। ক্লেম আসলে কোনো অসুবিধা নেই, সেই ক্লেম রিমুভ করা যায়। কিন্তু যদি স্ট্রাইক চলে আসে, আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, খুবই একটি জনপ্রিয় গান। এই গানটি আমি আগেও একবার আপলোড দিয়েছিলাম, তখন মনে হয় আমি বুঝতে পারিনি যে গানটিতে ক্লেম আছে। যথারীতি দেখলাম খুবই একটি ভালো গান, আমি গতকালকে সেই গানটি আপলোড দিয়েছিলাম। আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি কপিরাইট ক্লেম এসছে। এবার কি করব? কপিরাইট ক্লেম, নতুন ভিডিও, ওই ভিডিও তো মানে ডলার আসবে না, কোনো ইনকাম হবে না। তাই ভিডিওটি রেখে কী লাভ? ফালতু ক্লেম পড়ে থাকবে, ভয় লাগে যদি ক্লেম থাকে, যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। আমি রিমুভ করলাম, রিমুভ করলেও কিন্তু সেই কপিরাইট ক্লেমটি যার গান নেওয়া হয়েছিল তার কাছে কিন্তু ক্লেম থেকে যায়। আপনি কপিরাইট ক্লেম রিমুভ করলেন, কিন্তু স্ট্রাইক আপনাকে 2 দিন পরেও সে দিতে পারে। এই ভয়ে চিন্তা করে ভিডিওটি ডিলিট করে দিলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম অনেকদিন পর আবার কিছু সুপারহিট কিছু ভাওয়াইয়া গান নিয়ে। আর এই গানের সাথে কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্য আছে, সেগুলো দেখবেন। এবং ইউটিউবে কিছু আপডেট আছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইউটিউবে নতুন কিছু আপডেট এসছে। যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য খুবই একটি খুশির খবর। এরপর থেকে আপনি যদি আপনার ভিডিও ফেস ক্যাম ভিডিও বানিয়ে থাকেন শর্টস ভিডিওতে, আর শর্টস ভিডিওতে সবাই ফেস ক্যাম ভিডিওই বানায় নিজের চেহারাটা দেখিয়ে, আপনার ভিডিওটি আপনি এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ স্টাইলটি চেঞ্জ করতে পারবেন। যে শর্টস ভিডিওটি আপনি তৈরি করেছেন আপনার ফেস ক্যাম ভিডিও দেখে, সেই ভিডিওটিকে আপনি এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ স্টাইল চেঞ্জ করতে পারবেন। আর স্টাইল চেঞ্জ করলে ভিডিওর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পাল্টে যায়, ভিডিওর যে গ্রাফটা সম্পূর্ণ পাল্টে যায়, অনেক ভালো হয়ে যায়, আপনার ভিউজ অনেক বেড়ে যাবে। তাছাড়া ইউটিউবে আরও কিছু আপডেট আছে, লং ভিডিওর জন্য আপডেট আছে, যে আপনার ভিডিওর জন্য আপনি কিছু এআই স্টিকার ব্যবহার করতে পারবেন। এরকম কিন্তু আপডেট আগে আসেনি। আপনি এআই দিয়ে কিছু স্টিকার আছে, আপনাকে স্টিকার দেবে, সেই স্টিকারগুলো আপনি ইউজ করতে পারবেন। আরও কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো আমি পরবর্তীকালে পরের ভিডিওতে দেব, কেননা এখন সময় হয়ে গেছে। আশা করি আজকে যে আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে নিই। অনেকেই আমার ইনবক্সে আসেন, অনেকেই পার্সোনাল যোগাযোগ করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন। কমেন্টস করে আমার ইনবক্সে আসুন, তারপর আপনাদের সাথে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু রিকোয়েস্ট করব ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থেকে থাকে, তাহলে সেই গানটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। অবশ্যই সেই গানটি কপিরাইট ফ্রি হতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আবার কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার কিছু নতুন আপডেট এসছে, আজকে সেই আপডেটগুলোই আপনাদের সামনে তুলে ধরব। যারা শর্টস ভিডিও তৈরি করেন, যারা যেসব চ্যানেল শুধু শর্টস ভিডিও তৈরি করেন, তাদের জন্য একটি খুবই খুশির খবর আছে। শর্টস ভিডিও আপনি এরপর এআইয়ের মাধ্যমে শর্টস ভিডিও যে তৈরি করছেন আপনি আপনার নিজের ফেস দিয়ে, সেই ফেসটিকে আপনি এআই দিয়ে স্টাইলটি সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন। অনেকেই এআই দিয়ে নিজের ভিডিওটিকে চেঞ্জ করে একটু মোটিভেট করেন,
আলাদা করে দেন। তেমনি আপনি ইচ্ছে করলে আপনি এআই দিয়ে আপনার যে শর্টস ভিডিও আছে সেই শর্টস ভিডিওটি সম্পূর্ণ আপনি স্টাইলটি চেঞ্জ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাছাড়া আরও কিছু আপডেট এসছে। এরপর মনিটাইজেশন হতে চ্যানেল আরও অনেক সুবিধা হবে, অনেক ইজিলি চ্যানেল মনিটাইজ হবে। একটি আপডেট আছে, যারা বিভিন্ন রকম শর্ট গান নিয়ে, খেলনা গান নিয়ে ভিডিও তৈরি করেন, খেলনা যে বন্দুকগুলো আছে সেই বন্দুক নিয়ে যারা ভিডিও তৈরি করেন, দেখবেন অনেক সময় তাদের $, চলে আসে। এরপর থেকে 30 সেকেন্ডের মতো যদি কোনো ওইসব জিনিস ব্যবহার করা হয়, তাহলে আর $, আসবে না, সেখানে $, থাকবে। তাছাড়া আপনি ভিডিওতে আরেকটি আপডেট আছে যে লং ভিডিওতে এআইয়ের মাধ্যমে আপনি কিছু স্টিকার ব্যবহার করতে পারবেন। তেমনি আপনাকে একটি অপশন দেবে স্টিকার ব্যবহার করার জন্য। ধরুন সেই স্টিকারে ক্যাট থাকলো, র্যাট থাকলো, বিভিন্ন রকম পাখি থাকলো, এআইয়ের মাধ্যমে সেগুলো আপনি করতে পারবেন। তাতে কী হবে, ভিডিওর গ্রাফটা অনেকটা বেড়ে যাবে, অনেক সুন্দর হবে, আপনার ভিউজ অনেকটা বাড়বে। বিশেষ করে শর্টস ভিডিও, যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের পক্ষে খুবই খুশির খবর। আজকে কিছু এই আপডেটের সাথে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর বাংলা ভাওয়াইয়া গান শেয়ার করব। বাছাই করা কিছু বাংলা ভাওয়াইয়া গান। আর এই ভাওয়াইয়া গান নিয়ে আরেকটি আপনাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, অনেকেই জানতেও চান যে এই যে ভাওয়াইয়া গানগুলো আমি ইউজ করি, এই ভাওয়াইয়া গানগুলো কোথায় থেকে পাওয়া যায় এবং কীভাবে আমি এই গানগুলো ডাউনলোড করে তারপর আমার চ্যানেলে আমি ইউজ করি। অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আপনি এই গানগুলো কোথা থেকে নিচ্ছেন, কীভাবে নিচ্ছেন, ডাউনলোড কীভাবে করছেন, সেই নিয়ে একটি ভিডিও বানান। দেখুন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো কীভাবে কপিরাইট ফ্রি সং পাওয়া যায়, কীভাবে ডাউনলোড করা যায়, সেই নিয়ে অনেক ভিডিও আছে। আর কীভাবে ডাউনলোড করা যায় সেগুলো কিন্তু ইউটিউবে দেখানো নিষেধ। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে এগুলো। যদি কেউ দেখায় যে ইউটিউবের ভিডিও আপনি কীভাবে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু অবধারিত তার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই কারণে এখন বর্তমানে কিন্তু কেউ আর এইসব ভিডিও তৈরি করেন না। আপনার নিজে থেকে সব কিছু করতে হবে, আপনার জানতে হবে কীভাবে করতে হয়, শিখতে হবে। দেখবেন করতে করতে আপনি শিখে যাবেন, আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না, কেননা কেউ আপনাকে বলতে পারবে না। আর কেউ যদি ভিডিও বানায় তাহলে তার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আবার কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার কিছু নতুন আপডেট এসছে। আজকে সেই আপডেটগুলোই আপনাদের সামনে তুলে ধরব। যারা শর্টস ভিডিও তৈরি করেন, যারা যেসব চ্যানেল শুধু শর্টস ভিডিও তৈরি করেন, তাদের জন্য একটি খুবই খুশির খবর আছে। শর্টস ভিডিও আপনি এরপর এআইয়ের মাধ্যমে শর্টস ভিডিও যে তৈরি করছেন আপনি আপনার নিজের ফেস দিয়ে, সেই ফেসটিকে আপনি এআই দিয়ে স্টাইলটি সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন। অনেকেই এআই দিয়ে নিজের ভিডিওটিকে চেঞ্জ করে একটু মোটিভেট করেন, আলাদা করে দেন। তেমনি আপনি ইচ্ছে করলে আপনি এআই দিয়ে আপনার যে শর্টস ভিডিও আছে সেই শর্টস ভিডিওটি সম্পূর্ণ আপনি স্টাইলটি চেঞ্জ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাছাড়া আরও কিছু আপডেট এসছে। এরপর
মনিটাইজেশন হতে চ্যানেল আরও অনেক সুবিধা হবে, অনেক ইজিলি চ্যানেল মনিটাইজ হবে। একটি আপডেট আছে, যারা বিভিন্ন রকম মানে শর্ট গান নিয়ে, খেলনা গান নিয়ে ভিডিও তৈরি করেন, মানে খেলনা যে বন্দুকগুলো আছে সেই বন্দুক নিয়ে যারা ভিডিও তৈরি করেন, দেখবেন অনেক সময় তাদের ইয়েলো ডলার চলে আসে। এরপর থেকে 30 সেকেন্ডের মতো যদি কোনো ওইসব জিনিস ব্যবহার করা হয়, তাহলে আর ইয়েলো ডলার আসবে না, সেখানে গ্রিন ডলারই থাকবে। তাছাড়া আপনি ভিডিওতে আরেকটি আপডেট আছে যে লং ভিডিওতে এআইয়ের মাধ্যমে আপনি কিছু স্টিকার ব্যবহার করতে পারবেন। তেমনি আপনাকে একটি অপশন দেবে স্টিকার ব্যবহার করার জন্য। ধরুন সেই স্টিকারে ক্যাট থাকলো, র্যাট থাকলো, বিভিন্ন রকম পাখি থাকলো, এআইয়ের মাধ্যমে সেগুলো আপনি করতে পারবেন। তাতে কী হবে, ভিডিওর গ্রাফটা অনেকটা বেড়ে যাবে, অনেক সুন্দর হবে, আপনার ভিউজ অনেকটা বাড়বে। বিশেষ করে শর্টস ভিডিও, যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের পক্ষে খুবই খুশির খবর। আজকে কিছু এই আপডেটের সাথে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর বাংলা ভাওয়াইয়া গান শেয়ার করব। বাছাই করা কিছু বাংলা ভাওয়াইয়া গান। আর এই ভাওয়াইয়া গান নিয়ে আরেকটি আপনাদের সাথে মানে বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, অনেকেই জানতেও চান যে এই যে ভাওয়াইয়া গানগুলো আমি ইউজ করি, এই ভাওয়াইয়া গানগুলো কোথায় থেকে পাওয়া যায় এবং কীভাবে আমি এই গানগুলো ডাউনলোড করে তারপর আমার চ্যানেলে আমি ইউজ করি। অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আপনি এই গানগুলো কোথা থেকে নিচ্ছেন, কীভাবে নিচ্ছেন, ডাউনলোড কীভাবে করছেন, সেই নিয়ে একটি ভিডিও বানান। দেখুন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যে ভিডিওগুলো কীভাবে কপিরাইট ফ্রি সং পাওয়া যায়, কীভাবে ডাউনলোড করা যায়, সেই নিয়ে অনেক ভিডিও আছে। আর কীভাবে ডাউনলোড করা যায় সেগুলো কিন্তু ইউটিউবে দেখানো নিষেধ। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে এগুলো। যদি কেউ দেখায় যে ইউটিউবের ভিডিও আপনি কীভাবে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু অবধারিত তার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই কারণে এখন বর্তমানে কিন্তু কেউ আর এইসব ভিডিও তৈরি করেন না। আপনার নিজে থেকে মানে সব কিছু করতে হবে, আপনার জানতে হবে কীভাবে করতে হয়, শিখতে হবে। দেখবেন করতে করতে আপনি শিখে যাবেন, আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না, কেননা কেউ আপনাকে বলতে পারবে না। আর কেউ যদি ভিডিও বানায় তাহলে তার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর খুবই সহজ, ভাওয়াইয়া গান কোথায় পাওয়া যায়, কীভাবে সেই গানগুলো ডাউনলোড করতে হয়, তারপর কীভাবে এডিট করে নিজেদের চ্যানেলে ইউজ করতে হয়, সেগুলো একটু আপনারা যদি রিসার্চ করেন, ইউটিউব ঘাঁটবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, আস্তে আস্তে আপনারা সব শিখে যাবেন। তারপর আপনাদের আর কেউ কিছু জিজ্ঞাসা করলে আপনারাই তাকে বুঝাবেন যে কীভাবে করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর কিছু ভাওয়াইয়া গান আছে। এই ভাওয়াইয়া গানগুলো আমি প্রতিদিন, যদিও এখন প্রতিদিন আমি মানে ভিডিও আপলোড দিচ্ছি না, একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু আজকে যে গানগুলো আছে সত্যিকারই খুবই সুন্দর সুন্দর বাছাই করা গান। তাছাড়া নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার কিছু নতুন আপডেট এসছে। এই আপডেটগুলো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, বিশেষ করে আপনি যদি একজন শর্টস ইউটিউবার হয়ে থাকেন, আপনি প্রচুর পরিমাণে শর্টস ভিডিও ব্যবহার করেন, তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্টস ভিডিও এরপর থেকে আপনি এআইয়ের মাধ্যমে আপনার শর্টস ভিডিওর স্টাইলটি সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি ফেস ক্যাম ভিডিও করে শর্টস ভিডিও তৈরি করছেন, অনেক সময় কি হয়, খুব একটা ভালো লাগে না, ভালো এডিট হয় না, কিংবা অনেক সময় ভালো ব্যাকগ্রাউন্ড আসে না, দেখতে ভালো লাগে না,
এই কারণে ভিউজ খুব একটা বেশি আসে না। কিন্তু আপনি আপনার সেই ভিডিওটিকে এআই এর মাধ্যমে সম্পূর্ণ স্টাইলটি আপনি চেঞ্জ করতে পারবেন। আর এআই দিয়ে ভিডিও তৈরি করলে একটি ভিডিওর মান আকাশ পাতাল তফাৎ পার্থক্য হয়ে যায়। এই যে ভিডিওটি করছি আমি, এই ভিডিওটি যদি আমি পরবর্তীকালে এআই দিয়ে একটু মোটিভেট করি, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে, স্মার্টনেস চলে আসবে, সব কিছু ভালো, তখন এর ভিউজও বেড়ে যাবে। এই কারণে শর্টস ভিডিও যারা তৈরি করেন তাদের জন্য খুবই একটি খুশির খবর। যারা শর্টস ভিডিও তৈরি করেন, ফেসকাম ভিডিও তৈরি করে, তাদের জন্য খুবই খুশির খবর। আপনারা শর্টস ভিডিও এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ স্টাইলটি যেমন খুশি তেমন আপনি চেঞ্জ করতে পারবেন আপনার নিজের ভিডিওটিকে। তাছাড়া আরও কিছু আপডেট আছে। লং ভিডিওতে কিংবা শর্টস ভিডিওতে এআই দিয়ে কিছু স্টিকার আপনি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন। ভিডিওর মান ভালো করার জন্য এই স্টিকারগুলো আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ইউটিউবে আপনাকে এই স্টিকারগুলো দেবে। এছাড়া আরও কিছু আপডেট আছে। আজকে আমি পরপর আপনাদের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার চ্যানেলে প্রায় ভাওয়াইয়া গান ব্যবহার করছি। আজকে তেমনই কিছু ভাওয়াইয়া গান আছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, আবার অনেকে জানতে চান যে এই যে গানগুলো আমি ব্যবহার করছি, ভাওয়াইয়া গানগুলো, এই গানগুলো আমি কোথা থেকে ডাউনলোড করি, কীভাবে ডাউনলোড করি, কীভাবে এডিট করি, এই নিয়ে একটি ভিডিও অনেকেই বানাতে বলছেন যে ভাওয়াইয়া গান কোথা থেকে পাওয়া যাবে এবং কীভাবে সেই গানগুলো ডাউনলোড করতে হবে, যদি একটু বলেন। আপনারা সবাই জানেন যে বর্তমানে এখন ইউটিউবের কোনো ডাউনলোড করা কিছু দেখানো সম্ভব নয়। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের এটা বাইরে। আপনারা যেহেতু একজন ইউটিউবার, আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছেন, আপনি আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন। কিছুদিন ইউটিউবের ভিডিও ঘাটাঘাটি করুন, ইউটিউবে থাকুন, তারপর দেখবেন যে আপনি নিজেই শিখে গেছেন যে কোন ভিডিওগুলো ডাউনলোড করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়, এডিট কীভাবে করতে হয়, সব কিছু আপনারা শিখে যাবেন। শিখে গেলে তারপর আর আপনাদের কারো কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়বে না। পরবর্তীকালে আপনি অন্য কাউকে শেখাতে পারবেন। কিন্তু এইগুলো কোনো সময় ইউটিউবের ভিডিও বানিয়ে শেখানো সম্ভব নয়। ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো মেনে চলতে হয়। না মেনে চললে স্ট্রাইক, আর স্ট্রাইক বেশি আসলে চ্যানেল ডিলিট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আমি এই যে ভাওয়াইয়া গান ব্যবহার করছি, এমনি তো যে কোনো কপিরাইট ফ্রি গান নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে কপিরাইট ফ্রি সং কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, ডাউনলোড কীভাবে করব, ডাউনলোড করার পর কীভাবে এডিট করব, সেটাকে কীভাবে আমার চ্যানেলে ব্যবহার করব, এই সব বিভিন্ন রকম প্রশ্ন অনেকের মনে থাকে। আজকে সব প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু আপনাদের জানা উচিত যে ইউটিউবে কিন্তু এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে যে কপিরাইট ফ্রি সং আপনি কোথা থেকে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, সব কিছু আছে। কিন্তু কোনো ইউটিউবার সরাসরি ডাউনলোড দেখাতে পারবে না। দেখবেন ইউটিউবে ভিডিও আছে কি করে ডাউনলোড করতে হয়, আপনি যখন ক্লিক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কিন্তু কেউ কোনো সময় দেখাতে পারবে না যে কি করে ভিডিও ডাউনলোড করতে হয়। কেননা কেউ দেখাবে না, দেখালেই তার স্ট্রাইক চলে আসবে। এই কারণে ইউটিউবের যেসব গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইন মেনে চলতে হয়। তাই ভাওয়াইয়া গান কোথা থেকে পাওয়া যায়, কীভাবে ডাউনলোড করবেন, আপনার চ্যানেলে আপনি কীভাবে এডিট করে কীভাবে সেই গানগুলো ব্যবহার করবেন, সেগুলো আপনার অভিজ্ঞতা যখন আস্তে আস্তে বেশি হয়ে যাবে তখন আপনি সব শিখে যাবেন। এর জন্য কি করতে হবে,
ইউটিউবে সময় বেশি দিতে হবে। ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখুন, সার্চ করুন, দেখতে দেখতে শিখতে শিখতে আপনি আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন। আজকে একজনের ভিডিও দেখলেন, কালকে আরেকজনের ভিডিও দেখলেন, একটি ভিডিও না হয় আরেকটি ভিডিও দেখলেন, দেখবেন এরকম দেখতে 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 অনেক কিছু শিখে গেছেন। আপনি যদি ইউটিউবের ভিডিও না দেখেন, ইউটিউবে যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে ইউটিউব সম্বন্ধে আপনার কোনো ধারণাই হবে না। আমি যখন প্রথম আসি ইউটিউবে, তখন তো আমিও কিছু জানতাম না। আমি কিন্তু আস্তে 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 ধীরে সুস্থে সব কিছু শিখে গেছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরে শেখানো সম্ভব নয়, প্র্যাকটিক্যালি নিজে করতে হয়। প্রথম অবস্থায় ভুল হবে। আমি তো প্রথম দিকে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও খেয়েছি, কপিরাইট স্ট্রাইকও খেয়েছি, সব কিছু। কিছু কিছু গান আছে, সে মানে বলিউডের হিন্দি গান হোক, বাংলা গান হোক, ভাওয়াইয়া গান হোক, বাউল গান হোক, যে কোনো গান, অনেক সময় কি হয় দেখা যাচ্ছে যে সেই গানটি কপিরাইট ফ্রি সং। এবার এই কপিরাইট ফ্রি সং দেখে ডাউনলোড করছি, কিন্তু দেখা যায় যে যখনই ভিডিওটি আপলোড দিলাম তখনই ক্লেম চলে আসছে কিংবা স্ট্রাইক চলে আসছে। অনেক সময় দেখা যায় যে আজকে যে ভিডিওটি আমি ডাউনলোড দিলাম, একটি ভালো সুন্দর গান, ভাওয়াইয়া গান, আমি সেই গানটি আমি আমার ভিডিওতে ব্যবহার করলাম, তারপর আমি সেই গানটি ছাড়লাম। প্রথম দিকে 1 মাস ঠিক আছে, কোনো ক্লেম টেলেম কিছু আসেনি। সবাই আমরাও ভাবলাম যে এই গানটিতে কোনো কপিরাইট ক্লেম নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু দেখা যায় সেই গানটিতে 5 থেকে 6 মাস পর হঠাৎই কপিরাইট ক্লেম চলে আসছে। আবার অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে। কপিরাইট স্ট্রাইক আসে কেন? এই যে ধরুন, আমার কোনো একটি ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি ইউজ করলেন, রি-আপলোড দিলেন, আমার চোখে পড়েনি, আমি বুঝতেও পারছি না যে আপনি ব্যবহার করছেন। দেখা গেল 1 মাস 2 মাস পর আপনার সেই ভিডিওটি আমার সামনে চলে এসছে। এইবার আমি যখনই দেখব, তখন আমি দেখব যে আপনি আমার ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি রি-আপলোড দিয়েছেন। তারপর আমি আপনাকে ক্লেম দিতে পারি, স্ট্রাইক দিতে পারি, যা খুশি তাই করতে পারি। এই কারণে অনেক সময় দেখা যায় 5 মাস 6 মাস পরে গিয়ে কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইকও আসে। আমি আগেই বললাম যে আমি কিন্তু কপিরাইট স্ট্রাইকও খেয়েছি। তাই যে কোনো গান যখনই ডাউনলোড করবেন, অনেক ভাবনা চিন্তা করে ডাউনলোড করবেন। আর ভাবনা চিন্তা করে ডাউনলোড করলেই বা কী করবেন? আপনি তো এখন দেখছেন যে কপিরাইট ফ্রি, যদিও কপিরাইট ফ্রি লেখা থাকে না যে এই গানটি কপিরাইট ফ্রি। নিজে বুঝতে হয়, নিজে বুঝে তারপর সেই গানটি ব্যবহার করতে হয়। এবার কপিরাইট ফ্রি দেখে আপনি সেই গানটি আপনার চ্যানেলে আপলোড দিলেন, এইবার 5 মাস 6 মাস পর গিয়ে সেই গানটিতে ক্লেম চলে আসে। ক্লেম আসলে কোনো অসুবিধা নেই, সেই ক্লেম রিমুভ করা যায়। কিন্তু যদি স্ট্রাইক চলে আসে, আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, খুবই একটি জনপ্রিয় গান। এই গানটি আমি আগেও একবার আপলোড দিয়েছিলাম, তখন মনে হয় আমি বুঝতে পারিনি যে গানটিতে ক্লেম আছে। যথারীতি দেখলাম খুবই একটি ভালো গান, আমি গতকালকে সেই গানটি আপলোড দিয়েছিলাম। আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি কপিরাইট ক্লেম এসছে। এবার কি করব? কপিরাইট ক্লেম, নতুন ভিডিও, ওই ভিডিও তো মানে ডলার আসবে না, কোনো ইনকাম হবে না। তাই ভিডিওটি রেখে কী লাভ? ফালতু ক্লেম পড়ে থাকবে, ভয় লাগে যদি ক্লেম থাকে, যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। আমি রিমুভ করলাম, রিমুভ করলেও কিন্তু সেই কপিরাইট ক্লেমটি যার গান নেওয়া হয়েছিল তার কাছে কিন্তু ক্লেম থেকে যায়। আপনি কপিরাইট ক্লেম রিমুভ করলেন, কিন্তু স্ট্রাইক আপনাকে 2 দিন পরেও সে দিতে পারে।
এই ভয়ে চিন্তা করে ভিডিওটি ডিলিট করে দিলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম অনেকদিন পর আবার কিছু সুপার হিট কিছু ভাওয়াইয়া গান নিয়ে। আর এই গানের সাথে কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্য আছে, সেগুলো দেখবেন। এবং ইউটিউবে কিছু আপডেট আছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইউটিউবে নতুন কিছু আপডেট এসছে। যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য খুবই একটি খুশির খবর। এরপর থেকে আপনি যদি আপনার ভিডিও ফেস ক্যাম ভিডিও বানিয়ে থাকেন শর্টস ভিডিওতে, আর শর্টস ভিডিওতে সবাই ফেস ক্যাম ভিডিওই বানায় নিজের চেহারাটা দেখিয়ে, আপনার ভিডিওটি আপনি এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ স্টাইলটি চেঞ্জ করতে পারবেন। যে শর্টস ভিডিওটি আপনি তৈরি করেছেন আপনার ফেস ক্যাম ভিডিও দেখে, সেই ভিডিওটিকে আপনি এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ স্টাইল চেঞ্জ করতে পারবেন। আর স্টাইল চেঞ্জ করলে ভিডিওর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পাল্টে যায়, ভিডিওর যে গ্রাফটা সম্পূর্ণ পাল্টে যায়, অনেক ভালো হয়ে যায়, আপনার ভিউজ অনেক বেড়ে যাবে। তাছাড়া ইউটিউবে আরও কিছু আপডেট আছে, লং ভিডিওর জন্য আপডেট আছে যে আপনার ভিডিওর জন্য আপনি কিছু এআই স্টিকার ব্যবহার করতে পারবেন। এরকম কিন্তু আপডেট আগে আসেনি। আপনি এআই দিয়ে কিছু স্টিকার আছে, আপনাকে স্টিকার দেবে, সেই স্টিকারগুলো আপনি ইউজ করতে পারবেন। আরও কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো আমি পরবর্তীকালে পরের ভিডিওতে দেব, কেননা এখন সময় হয়ে গেছে। আশা করি আজকে যে ভিডিওটি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে নিই, অনেকেই আমার ইনবক্সে আসেন, অনেকেই পার্সোনাল যোগাযোগ করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন। কমেন্টস করে আমার ইনবক্সে আসুন, তারপর আপনাদের সাথে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু রিকোয়েস্ট করব ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থেকে থাকে, তাহলে সেই গানটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। অবশ্যই সেই গানটি কপিরাইট ফ্রি হতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।